أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله লা মাযহাবী যারা তারা আপনাকে কিভাবে মিসগাইড করে তারা কথায় কথায় একটি আয়াতের একটি পোরশনের উদ্ধৃতি দেয় এবং তারা বলে রাসূল যা দিবে সেটাই নিতে হবে আর রাসূল যা দিবে না সেটা নেওয়া যাবে না। কোরআনের 59 নম্বর সূরা হাশর এর আয়াত নম্বর 7 এখানে আমরা দেখতে পাবো এখানে হাদিস দেওয়ার কথা বলা হচ্ছে না, এখানে মূলত বলা হচ্ছে গ্রামবাসীদের থেকে যে মাল দৌলত আল্লাহ রাসূলকে দিয়েছেন সেই মালগুলি তিনি বন্টন করছেন, আর মাল বন্টনের কথা এখানে বলা হচ্ছে। এখানে কোনোভাবেই হাদিস বন্টনের কথা বলা হচ্ছে না। আল্লাহ বলেন মা আফা আল্লাহু আলা রাসূলি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়া লিরাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল কাই লা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া মিনকুম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ গ্রামবাসীদের থেকে তার রাসূলকে যা কিছু তিনি দিয়েছেন সেটা আল্লাহ তাআলার জন্য, তার রাসূলের জন্য, আর রাসূলের স্বজনগণের জন্য, এতিমদের জন্য, অভাবগ্রস্ত এবং কুরআন সন্ধানী যারা তাদের জন্য, কারণ যাতে তোমাদের মধ্যে যারা বিত্তবান তাদের মুঠোর ভিতরে এই জন্য এই মাল দৌলত আবদ্ধ হয়ে না থাকে। তাই রাসূল যেভাবে বন্টন করছেন বন্টনের বেলায় যার যতটুকু তিনি দিবেন ততটুকু তাকে নিয়ে খুশি থাকতে হবে, আর যাকে যতটুকু থেকে নিষেধ করা হবে ততটুকু দেওয়ার পরে তাকে চলে যেতে বলা হবে, সেখান থেকে তাকে মুখ বানানো চলবে না, সে ততটুকু নিয়েই খুশি থাকবে। তাই এখানে বলা হচ্ছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আর যা তোমাদেরকে রাসূল দিবে সেটাই তোমরা নিয়ে নিবে, আর যতটুকু থেকে তোমাদেরকে নিষেধ করা হবে ততটুকু তোমাদের নিয়ে ক্ষান্ত হতে হবে, আর আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করতে হবে। নিশ্চয় আল্লাহ তাআলা শাস্তি জানে খুবই কঠোর। তো এখানে যদি ধরেও নিই আমরা যে রাসূল যা কিছু দিবেন সেটা নিয়ে নিতে হবে, তো এখানে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আর রাসূল যা দিবে সেটাই নিতে হবে। তো এখানে দাতা হলেন রাসূল আর যারা নিবেন তারা হলেন সাহাবা। তো রাসূল সাহাবাদেরকে কি দিচ্ছেন? মানবরচিত গ্রন্থ? কোনোদিন না। কিন্তু লা মাযহাবীরা আপনাকে মিসগাইড করছে। এখানে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যদি তাদের কথা মতো আমরা নিয়ে নিই যে রাসূল যা দিবে সেটা নিয়ে নিতে হবে তোমাদের, তো রাসূল কি দিচ্ছেন? রাসূল কোরআন বাদে অন্য কোনো কিছু কি সাহাবাদেরকে দিচ্ছেন? কোনোদিন না। কিন্তু এই মিথ্যুক লা মাযহাবী যারা আপনাকে আমাকে মিসগাইড করে যাচ্ছে, এখানে কোনো বুখারী সাহেব, কোনো পীর সাহেব, কোনো শায়েখের কথা, কোনো হযরতের কথা, কোনো ইমামের কথা, কোনো শাহ সাহেবের কথা, কোনো মুর্শিদের কথা, কোনো সাইয়্যিদের কথা, কোনো মুজতাহিদের কথা বা কোনো বুজুর্গর কথা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে ওমা আতাকুমুর রাসূলু, রাসূল যা দিবে সেটা নিতে হবে। তাহলে রাসূল কি বুখারী? এই লা মাযহাবী এরা এত বেশি মূর্খ সমাজ যে এদের ন্যূনতম জ্ঞান নেই কোরআনের। বাংলা ভাষায় 2-4টে রিওয়ায়াতের বাংলা পড়ে এরা নিজেদেরকে বলে যাচ্ছে এরা সহিহ হাদিস মেনে চলে। সহিহ হাদিসের সংজ্ঞা কি আজ পর্যন্ত এরা না জেনেছে, না কোনোদিন এরা জানতে চায়। তো রাসূল যা দিবে সেটা নিতে হবে। তো এখানে যিনি দিচ্ছেন তিনি রাসূল, আর যারা নিচ্ছেন তারা সাহাবা। আর এই আয়াতের অংশ দিয়ে যদি কেউ বুখারীকে বুঝাতে চায় তাহলে সে আপনাকে মিসগাইড করে যাচ্ছে। তার থেকে আপনাকে বাঁচতে হবে। সে হোক নুরি, দেওবন্দি, নকশবন্দি, বেরেলি, কাদিয়ানি, ওয়াহাবি, কাদরি, জালালি, চিশতি, রেজবি, সরওয়ার্দি, হাসানি, হুসাইনি, অথবা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যেই হোক না কেন, যখন আপনাকে বলা হবে
যে রাসূল যা দিবে সেটাই নিতে হবে। তো এখানে মিসগাইডটা কি করছে তারা, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, এর অর্থ তারা বুঝাতে চাচ্ছে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নেসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, তিরমিজি শরীফ, এইভাবে তারা আপনাকে আমাকে মিসগাইড করার জন্য এই আয়াতের টুকরা বয়ান করে তারা বলতে চাচ্ছে যা রাসূল দেবে সেটা নিয়ে নিতে হবে, আর সেটাই হচ্ছে তাদের দৃষ্টিতে এই সব রেওয়ায়াতগুলির গ্রন্থ। আবার শিয়াদের দৃষ্টিতে সুন্নিদের একটি হাদিসও ঠিক না, আর সুন্নিদের দৃষ্টিতে শিয়াদের একটি হাদিসও ঠিক না, অথচ এই মুসলমান দুটি দল সবসময় দ্বন্দ্ব বাঁধিয়ে যাচ্ছে। তো রাসূল যেটা দিবে সেটা তো সাহাবাদেরকে তিনি দিয়েছেন, কোরআন দিয়েছেন। রাসূলের যুগে কোনো হাদিসের গ্রন্থ না লেখা হয়েছিল, না কোনো হাদিসের গ্রন্থ একত্রিত করা হয়েছিল। এইগুলি সব খিলাফতে বনু আব্বাসের যুগে করা হয়েছিল, এবং প্রথম যুগ, দ্বিতীয় যুগ, তৃতীয় যুগ, চতুর্থ যুগে এগুলি কোনোদিন রচনা করা হয়নি, একত্রিত করা হয়নি, জমা করা হয়নি। তো আপনাকে এবং আমাকে যেন এরা মিসগাইড না করতে পারে, তাই এদেরকে আপনি জিজ্ঞেস করবেন। এখানে আয়াতে বলা হচ্ছে ওমা আতাকুমুর রাসূল, এখানে রাসূল বলতে কি বুখারীকে বোঝানো হচ্ছে? রাসূল বলতে কি কোনো পীরকে বোঝানো হচ্ছে, কোনো শায়েখকে, কোনো ইমামকে, কোনো শাহ সাহেবকে বোঝানো হচ্ছে, কোনো মুর্শিদকে বোঝানো হচ্ছে, কোনো সাইয়্যিদকে বোঝানো হচ্ছে, কোনো মুজতাহিদ বা বুজুর্গকে বোঝানো হচ্ছে? না, রাসূলের অর্থ এখানে বুখারী সাহেব না, কোনো সিয়াহ সিত্তার লেখকের কারোর কথা বলা হচ্ছে না। কিন্তু এই লামাযহাবীদের যারা কিছু বড় রয়েছেন, স্বঘোষিত নেতা রয়েছেন, তারাই মূলত আপনাকে আমাকে মিসগাইড করে যাচ্ছেন। আর রাসূলের শব্দটি দিয়ে, রাসূলের নামের বরাত দিয়ে তারা বুখারীকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগে আছেন। এদেরকে মুসলিম সমাজ সমস্ত এলাকা থেকে বর্জন করেছে। পৃথিবীর সবখানে এই লামাযহাবীদেরকে মুসলিম সমাজ বর্জন করে চলে। আপনিও আপনার এলাকার লামাযহাবীদেরকে আপনি বর্জন করে চলবেন। এটি হচ্ছে কোরআনের আসল আপনার কাছে পয়গাম।